সকাল সকাল স্নান করে দেখো রেডি, সব বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন আমি স্নান করে নিয়েছি আর খাবার বস করাবো। যে ভাই যেহেতু ডিউটি যায়, ভাইয়ের জন্য খাবার করতে হয়, সেই জন্য ভাবলাম আজকে তো ভাত করবো না, আজকে ওই পরোটা বানাবো, তো বেশি সময় লাগবে না, সেই জন্য সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে বেশি কাপড় ছিল না, দেখো শুধু আমার যে শাড়িগুলো ছিল সেগুলো কাচলাম, আর বাবুর একটা গেঞ্জি ছিল, আর সেরকম কিছু কাচার আজকে ছিল না। কালকে তো দেখেছো তোমরা, এত কাপড় কাচা হয়েছে যে কি বলবো, অনেক কাপড় কাচা হয়েছে। আর একদিন করে করে এরকমই হয়, একদিন বেশি হয় একদিন কম হয়। তো যাই হোক, আজকে বেশি ছিল না, যতগুলো হয়েছিল সেগুলোই কাচলাম। পরে তখন আবার অনেকগুলো জমা হয়ে যাবে, সেগুলো তখন আবার কালকে কাচবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে তাওয়াটা বস করালাম, আটা মাখা হয়ে গেছে। আটাটা ওই যে মাসি আছে, মাসি আটা মেখে দিয়েছে। আর দেখো মাসি কিন্তু নিচে বসে বসে পরোটাগুলো বেলছে, আমি এইখানে কিন্তু গ্যাসে পরোটাগুলো সব সেঁকে নিলাম। আর পরোটা সেঁকা হয়ে গেছে, আর সবজিটা বানাতে হবে। ওদিকে কুকারে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, তো কুকারে আলু সিদ্ধটা মোটামুটি হয়ে গেছে। তো ভাবলাম এদিকে ভাতটাও তো জলদি মধ্যে করতে হবে, যেহেতু যা জলদি করেই খাবে, যেহেতু এরকম ছোট বাচ্চা আছে, তো জলদি করে খাবার খেতে হবে। তো সেই জন্যে ভাতটাও দেখো আমি এক সাইডে বস করে দিলাম। আর তারপরে দেখো ডাল দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। আলু সিদ্ধ তো হয়ে গেছে, সবজিটাও আমি করে নিয়েছি। মসুর ডাল মাখা করে দিচ্ছিলাম, কিন্তু বলছে মাখা খাবো না, এরকম ডাল খাবো। তো সেই জন্য দেখো ডাল করে দিচ্ছি, হালকা একটু তেল দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এটা কুকারের মধ্যে সিদ্ধ করছি, কারণ জলদি হবে সেই জন্যে। আর ওদিকে তো আলুর তরকারিটা আমি বস করেছি, তো আলুর তরকারিটা হোক, আর আমি এদিকে দেখো কুকারে ডালটা বস করে দিলাম। তো ডালটা সিদ্ধ হোক, চলো দেখি তরকারিটা আমার কত দূর হয়েছে। জানো তো বন্ধুরা, ওই 8টা 25-এ ভাই বার হয়, তো তার মধ্যে আমার কিন্তু সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখো ওদিকে তরকারিটাও হয়ে গেছিলো, তরকারি পরোটা সব দিয়ে দিলাম ভাইকে, ভাই নিয়ে চলে গেল। আর এদিকে দেখো মা কিন্তু একটা হাঁস কেটেছে, তো এটা আজকে রান্না করা হবে। মাসিরা আছে, বাবা নিয়ে এসছে দুটো, তো একটা আজকে হবে, আরেকটা অন্য কোনো দিন হবে। তো যাই হোক, বাবু ওরা দেখো এখন এখানে বদমাইশি করছিল। তো চলো ওদিকে দেখো আমি গরম জল বস করেছিলাম, ওই ডেকচির মধ্যে গরম জলটা বস করালাম। তো ভাতের জন্য যে জলটা বস করেছিলাম সেটা দেখো ভালো করে জলটা গরম করে নিয়েছি, আর সেই জলটাই দিয়ে দিচ্ছি। এখন হাঁসটা ভালো করে পরিষ্কার করবে, আর তারপরে আরও কিছুটা জল দিয়ে দেবো, তারপরে আর কি ভাতের চালটা দেব। তো ভাবলাম জলটা দিয়ে দিই, তাহলে কি বলো তো, ওই কাজটাও জলদি করতে হবে সেই জন্য। তো দেখো জলটা গরম হয়ে গেছে, আর মাকে আমি গরম জলটা দিয়ে এলাম। আর এদিকে এসে পরে দেখো আমি চালটা ধুয়ে পরে চালটা এখন দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ভাই এই সবজিগুলো নিয়ে এসেছিলো, যেহেতু যা এখন এগুলোই খাচ্ছে, এই উচ্ছে, তারপরে কলা, পেঁপে, এগুলোই এখন ওর খাবার। এখন তো আর অন্য কিছু খায় না, সবজি। তো সেই জন্যে দেখো কতগুলো নিয়ে এসছে, এতগুলো আনার দরকার ছিল না, কি বলো তো, এখন তো ফ্রিজটাও ঠিক নেই, তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখি কতগুলো হচ্ছে, তারপরে বাকিগুলো আবার করা হবে অন্য দিন। আর ওই দেখো আগের দিনে আরেকটা পেঁপে ছিল, তো সেটা দেখো কীরকম হয়ে গেছে। তো মাসি বললো ওইটাই আগে কাটছি, তারপরে তখন এগুলো কালকে হবে। তো দেখো মাসি বসে পড়েছে সবজি কাটার জন্য, আর আমি এখন দেখো ওদিকে যে বাকি কাজগুলো আছে সেগুলো করছি। আর ওখানে একটা থালা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু মেশো খাবার খেলো, সেই জন্য এই থালাটা আছে, ওই থালাটাও তুলে নেব। আর চলো বাকি কাজগুলো করে রান্না বান্নাটাও সেরে নিই। দেখো ডাল করব, ডালের জন্য দেখো শুকনো লঙ্কা দেবো না, কারণ ওই যে যা খাবে সেই জন্য শুকনো লঙ্কা দেবো না। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর পাঁচফোড়ন, এগুলো দিয়ে কিন্তু ডালটা রান্না করব। তো দেখো ডালটা তো কুকারের মধ্যে সিদ্ধ করেছিলাম, তো ডালটা আমি ভালো করে ছকে নিলাম। তারপরে দেখো কুকারের মধ্যে আবার দিয়ে দিচ্ছি পেঁপে, আর দেখো দিয়ে দিচ্ছি উচ্ছে,
উচ্ছে আর দিয়ে দেব কলা, এগুলো আজকে হবে। তো সেই জন্য দেখো ওগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটা ফুটে উঠুক, তারপরে আমি ডালটা নামাবো। আর কি বলো তো, এই যে ডালটা এতক্ষণ থেকে যদি ফুটায় না, তাহলে আর কি খেতে বেশি ভালো লাগে, সেই জন্যে। তো যাই হোক, আমি খাই না, আমার খেতে একদমই ডাল একদমই আমার পছন্দ না। তো যাই হোক, ওকে তো খেতে হবে, যেহেতু এখন অন্য কিছু খাবার খেতে পারবে না। আর এখন কি বলো তো, ডাল খাওয়াটাও দরকার। দেখো কারেন্টটা চলে গেল, সেই টাইমে আবার এসেছে। তো কি বলো তো, কারেন্টটা আজকে খুবই ডিস্টার্ব করছে। তো যাই হোক, তারপরে দেখো বাকি রান্নাগুলো করে নিচ্ছি। বাকি রান্না বলতে আজকে বাবা কিন্তু ঘরে খাবার খাবে নেই, আজকে বাবা একটু অফিসের কাজে বাইরে গেছে, সেই জন্য বাবা আজকে ঘরে খাবার খাবে নেই। তো বাবা থাকলে বেশি কিছু রান্না করতে হয়, যেহেতু বাবা ওই একটা দুটো সবজি দিয়ে ভাত খেতে পারে না, সেই জন্যে। তো যাই হোক, আমাদের জন্য সেরকম কিছু করব না, ওই যে হাঁস মাংস রান্না হবে। আর এই দেখো এগুলো হচ্ছে আলু আর বরবটি ভাজা, দুটো একসঙ্গে মিক্স করে ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো মা বসে পড়েছে মাংসটা রান্না করার জন্যে। তো এখানে মা মাংসটা রান্না করছে কাঠের উনুনের মধ্যে। আর কাঠের উনুনে রান্না করা বেশ ভালো লাগে খেতে, জানো তো। আমি বলছিলাম কুকারের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু মা বলছেন না, এখানে হোক, এখন অনেকই সময় আছে, এখন কিন্তু সেরকমও কোনো লেট হয় না, এখন ওই 10টা বাজে। তো ভাবলাম তাহলে এখানে হোক, আমি ততক্ষণে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। ওদিকে মা মাংসটা রান্না করছে, আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে তো আর সেরকম কিছু সবজি রান্নাই করবো না, সেই জন্যে। তো সেই জন্যে দেখো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু টাইম কলে জল দিচ্ছে, তো টাইম কলে জল দিতে দিতে কাজগুলো করে নিলে অনেকটাই হালকা লাগে। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটা আমার ভালো করে সাবান গুঁড়ো দিয়ে ঘষা হয়ে গেছে। এখন আমি ভালো করে গ্যাসটা মুছে নেবো। আর এই স্ল্যাবগুলো দেখছো, আর এই টাইলসটা এত মানে তেল ছিটা ছিটা হয় না, কি বলবো। প্রত্যেক দিন তোমরা দেখছো মুছছি, কিন্তু জানো তো প্রত্যেক দিন এরকম তেল ছিটা ছিটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি হয় কারণ ওই যে এখানে কাঠের উনান আছে, তো সেই কারণে একটু বেশি হয়। আর এখানে রান্না হয়, তো সেই জন্য আরও হয়। তো যাই হোক, কাঠের উনানও আছে, তো কি করা যাবে, রান্নাঘরের মধ্যেই তো সব আছে। তো চলো, গ্যাসটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখনও প্লেটগুলো এনে দেখো আমি দিয়ে দিচ্ছি ওভেনটার মধ্যে, গ্যাসটা আমার পরিষ্কার হয়ে গেছে। করে দেখো তোমাদের সঙ্গে দেখা করছি একবারে। দেখো এখন বাজে 5টা 15, এখন তোমাদের সঙ্গে দেখা করছি। কারণ কি বলো তো, ওই যে খাওয়া দাওয়া হলো, স্নান করা তো আজকে সকাল সকালে হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করলাম, বাসন কুসন ধুলাম, আর তারপরে দেখো একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে এখন উঠানটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা এত নোংরা ছিল, কি বলবো। সেই দিন জানো তো, ওই যে রোদে রোদে পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো উঠানটায় দেখো এখনও আছে, ওই সাইডে বাঁশগুলো আছে, সেই জন্য আর কি এরকম দেখাচ্ছে। তো কি বলো তো, ওই সাইডে না একটা চালা নামানো হবে, একটা ঘর হবে ছোট্ট করে। তো সেই জন্য ওইখানে দেখো ওই বাঁশগুলো রাখা আছে। আর উঠানটার মধ্যে কতগুলো দেখো আবার মাটিও আছে। তো সেই জন্য উঠানটা একটু বেশিই খারাপ দেখাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, এখন ঘরে কাজ চলছে, তো সেই জন্যই এরকম হচ্ছে। আর দেখো কত সিমেন্ট। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো উঠানটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো দেখো কালকে তো দেখেছিলে অনেকগুলো কাপড় ছিল, জানো তো, কালকে আর ভাঁজ করতে সময় পাইনি। তো ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, তো আজকে কাপড়গুলো সব ভালো করে ভাঁজ করব। তো দেখো সব কাপড়গুলো ভালো করে ভাঁজ করছি। আর এই আনলাটা এখানে বার করে অনেকটাই সুবিধা হয়েছে, যে আজে বাজে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো আমি এখানে রাখতে পারি। মানে কি বলো তো, এদিকে ওদিকে থাকতো কাপড়গুলো, সেই কাপড়গুলো এখানে ভালো করে ভাঁজ করে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে আর জিনিসগুলো ভালো থাকে। তো যাই হোক, সেই জন্য দেখো যেগুলো এখানে রাখা সেগুলো এখানে রাখবো, আর যেগুলো আমাদের রুমে রাখি সেগুলো রুমে নিয়ে চলে যাব। আর অনেকগুলোই কাপড় ছিল কালকে, তো কালকে তোমাদেরকে তো বললাম সময় পাইনি, সেই জন্য আর কি করা হয়নি ভাঁজ। তো দেখো যখন কাজ তখন যদি করা হয় না, তো অনেকটাই ভালো লাগে, কিন্তু কি করব, সময় না থাকলে একটু লেট হয়ে যায়, জানো তো। সেই জন্য দেখো লেট হলো, কাজটা তো করতে হবে, তো সেই জন্য দেখো কাজটা করতে শুরু করে দিয়েছি। আর সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাসন কোসনও ধুয়ে নিয়েছি। আজকে আর
তোমাদের সঙ্গে বাসন ধোয়াটা শেয়ার করা হয়নি, জানো তো ওই যে বাসনগুলো আমি অনেক জলদি ধুয়ে নিয়েছি, সেই জন্য আর কি শেয়ার করা হয়নি। তো মা আজকে মাংস রান্না করছিল, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম, তো সবটা শেয়ার করা হয়নি। আরও একদিন যেদিন রান্না করবে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে হাঁস মাংস আমাদের ঘরে কীরকমভাবে রান্না করা হয়। আর জানো তো ওরকম কাঠের উনুনে রান্না করা না বেশ ভালো লাগে খেতে, আর আমাদের কিন্তু দারুণ লাগে। কিন্তু আমি ওই যে চটজলদি রান্না করার জন্য মাকে বলি যে গ্যাসে কিন্তু পোস্ট করে দিতে, কাঠের উনুনে কষে নিয়ে তারপরে বলি কুকারের মধ্যে দিতে, কিন্তু মা বলে না কুকারের মধ্যে দেবো না। তো সেই জন্য দেখো ওইখানে রান্না হলো, একটু সময় লাগলো কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর মায়ের হাতের রান্না কিন্তু দারুণ হয় খেতে, তো আমাদের সবারই কিন্তু বেশ ভালো লাগে, মা যে রান্নাটাই করুক খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর ওখানে দেখছো কতগুলো ব্যাগ আছে, সেই ব্যাগগুলো এখন ওখানেই থাক। এখনও বুঝতে পারছি না ব্যাগগুলো কোথায় রাখবো। একটা ব্যাগ তো ভাই নিয়ে যায় ওপরের ব্যাগটা, আর ওই ব্যাগগুলো জানি না এখন কোথায় রাখবো। তো এখন এখানে থাক, দেখই কোথায় রাখি, পরে তখন দেখবো অন্য কোথাও রেখে দেবো। আর বিছানাটা একটু ঠিক করে দেবো, বিছানাটা ঠিকই আছে কিন্তু চলো একটু বিছানাটা ঠিক করি। তো দেখো বিছানাটা একটু টান টান করে হাত দিয়ে ভালো করে দেখো পরিষ্কার করে নিলাম। আর তারপরে ঘরে চলে যাই, ঘরে এসে দেখো কাপড়গুলো যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। আর ওই আনালাটা ঘরে ছিল কিন্তু এটা আমি বাইরে বের করে দিয়েছি, তো এখন আমি কাপড়গুলো এখানেই রাখি। এখানে রাখতে মনে হয় বেশি সুবিধা, কারণ কি বলো তো বারবার ওই যে নিচে পড়ে না, আর আনলাটাতে রাখলে বারবার কিন্তু নিচে পড়ে, একটা জিনিস নিলে আরেকটা জিনিস কিন্তু নিচে পড়ে যায়, তখন টানাটানি করে আবার সেই একই অবস্থা, আমাকে বারবার একটা জিনিস বারবার ভাঁজ করতে হয়, জানো তো। তো যাই হোক ওদিকে সব তো পরিষ্কার করা হলো, গোছানো হলো, আর বাকি ছিল এই যে দেখো পালংটা। কারণ কি বলো তো সবাই একটু শুয়েছিলাম, বাবু বেশিক্ষণ শুয়েছিল না, আমি একটু শুয়েছিলাম। আর তারপরে দেখো বিছানাটার এই অবস্থা, তো ভাবলাম বিছানাটা আমি ঠিক করি, তো সেই জন্য বিছানাটা পাতছি, বিছানাটা ভালো করে পাতবো। তো চলো বিছানাটা পাতি। আর দেখো বেডশিটটা ভাবছি চেঞ্জ করব, কিন্তু আজকেও আর চেঞ্জ করা হলো না। তো দেখি তখন কালকে চেঞ্জ করব। কি বলো তো ওই যে বেডশিটটা নোংরা হয়নি জানো তো, সেই জন্য চেঞ্জ করাই হচ্ছে না। তো নোংরা না হলে কি চেঞ্জ করা হয় বলো, সেই জন্য আর কি চেঞ্জ করাই হচ্ছে না। তো দেখো বিছানাটা ভালো করে পাতলাম। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।